আসসালামু আলাইকুম। ফুল কিসের? তো তোমার নাম কি? আমার নাম ইয়াসমিন। ইয়াসমিন, আমাকে চিনতে পারছো? দেখতে হবে ইয়াসমিন, চুপচাপ করে বসে থাকলে হবে না, আজকে তো দেখতে হবে। ভাই আপনার ওনাকে দেখেন একটু চেনেন কিনা, আপনি না দেখলে আমরা কাজ করব কিভাবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও, পর্ব নাম্বার 189। যদি আমরা সফল হই আজকে, তাহলে সম্ভাব্য সফলতা দাঁড়াবে আমাদের 130। আর কথা বাড়াবো না, আমি এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু মাস্কটা দেখাতে হবে, আপনি বসেন প্লিজ, বসেন। আপনার মাস্কটা দেখাতে হবে। আপনি তো আমাদের ভিকটিম, আপনি যদি মুখের মাস্কটা না দেখেন তাহলে লোকজন তো বুঝবেন। আপনি খুলে ফেলেন মাস্ক, দেখার সমস্যা নেই। আপনার পরিচয়টা নেই মুরব্বী, কি হন আপনি? আমি আমার বউ পুত্র বউ। ও, আপনি শ্বশুর হন। কি নাম আপনার? আমার নাম আমানত মিয়া। আমানুল মিয়া? আমানত মিয়া। আমানত মিয়া, আচ্ছা। তো যেহেতু শ্বশুর সাহেব চলে এসছে, আমি একটু জানতে চাই যে ছেলের বউয়ের ব্যাপারে কি জানতেন আগে থেকে যে উনি ছোটবেলায় ভাবে হারিয়ে গেছেন? জেনে শুনেই বিয়ে করিয়েছেন নাকি ছেলে বিয়ে করে এসে বলছে যে আমি এরকম বিয়ে করছি? না, জানিয়ে শুনে করছে। জেনে শুনে করেছেন? চেষ্টা করছিলেন আপনাদের জায়গা থেকে? চেষ্টা করছি তো। হ্যাঁ, ভাই নাই। কি রকম চেষ্টা করছিলেন? চেষ্টা করছেন, খোঁজার চেষ্টা করছেন? যাক, মাশাআল্লাহ। এমনি কেমন বউ আপনাদেরকে আদর যত্ন সম্মান কেমন করে? না, ভালো। ভালো না? শ্বশুরের কাছে সার্টিফিকেট পাওয়া তো বিশাল ব্যাপার। কেমন আছেন আপনি? মন খারাপ না ভালো? হ্যাঁ, ভালো। ভালো। এই যে আপনাদেরকে যে ফোন দিয়ে জানানো হয়েছিল যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পাইছি যারা আপনাকে দাবি করতেছে, এই সংবাদটা কবে পাইছেন? এটা ওই দিনই, আমার যেদিন ভিডিও আপনারা ছাড়ছেন ওই দিন। হ্যাঁ, তো একদম সময় লাগে নাই, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা সংবাদ পাইছি। তো কেমন লাগতেছে এখন, যদি সত্যি সত্যি এরকম হয় যে না অন্য 10 জনের মতো আপনিও আজকে পরিবার পেয়ে গেলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ভালো লাগতেছে। ছেলে মেয়ে কোথায়? ছেলে মেয়ে দুজনেই বাড়িতে। বাড়িতে নিয়ে আসেন নাই? না। আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড মারা গেছে। ও, বলছিল বোধহয় না? আমার এত কেস আমার আসলে মনে থাকে না। কিভাবে মারা গেছেন উনি? উনি অসুস্থ ছিল, সেজন্য মারা গেছে। কত বছর আগে? ব্লাড ক্যান্সারে মারা গেছে? ব্লাড ক্যান্সার না, জন্ডিস ছিল, তারপরে ব্লাড ক্যান্সারে ধরে গেছে। ও, জন্ডিস থেকে লিভার ক্যান্সার বা ব্লাড ক্যান্সার, যাই হোক। তো এই যে মারা গেছে, এটা কত বছর আগে? 1 বছরের উপর হইতেছে, 1.5 বছর। 1-1.5 বছর। তারপর ওনার সঙ্গে আপনারা সম্পর্ক রাখছেন সুন্দরভাবে, যত্ন করে? বউ বাচ্চা সবকিছু এখন আপনার দায়িত্বে আছে। যাক, গ্রেট, খুব ভালো। বাড়ি কোথায় হলো মুরব্বী আপনার? আমার এটা কলমাকান্দা থানা, বর্তল। এটা কি কোন জেলায় পড়ছে? নেত্রকোনা। নেত্রকোনা, কাছাকাছি তো। নেত্রকোনা তো বৃহত্তর ময়মনসিংহের মধ্যে পড়ে। তোমার তো ওই এরিয়া সম্পর্কে আইডিয়া নাই বোধহয়। আছে ময়মনসিংহের মধ্যে, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, এরা সব আগে বৃহত্তর ময়মনসিংহ ছিল। এখন আমার এই কথা শুনে দেখা যাবে যে 5-6 জন লিখে ফেলবে, কিবরিয়া তোমার ম্যাপ সম্পর্কে কোনো আইডিয়া নাই, ভুলভাল বলছো। আমি ভুলও ভালো বলতে পারি, বাট আমার মনে হয় এরকম। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, যদি আজকে পরিবার পাওয়া যায় তাহলে তো একটা খুশির সংবাদই হবে। হ্যাঁ, সবকিছু জেনে শুনেই। তো আপনার ছেলে মেয়ে থাকলে আরো ভালো হইতো আর কি। ওদের বয়স কিরকম? মেয়েটার বয়স 11 বছর, ছেলেটার বয়স 8 বছর। 8 বছর। তো নিয়ে আসতেন সাথে করে আজকে? নিয়ে আসি নাই, সমস্যা। ছেলেরাও আমাদের দেশে পানি হয়েছে, ধান জমি তলিয়ে গেছে। কি বলেন, এত বৃষ্টি হয়ে গেল? এত বৃষ্টি, পাহাড়ে বন্যা হইয়া কিছু কিছু জমি তলিয়ে গেছে, আমার পানি বাড়তির দিকে আছে। আচ্ছা, এই জন্য আর এই করেন নাই না? আজকে এই যে রাত্রে গেছে, রাত্রে তো বাড়িতে ঘর থেকে বাইরে নেওয়ার মতো সুবিধা নেই, এমন ঝড় বৃষ্টি। না, এত ঝড় বৃষ্টি, মানে বৃষ্টি ছিল অনেক। কালকে যে আসবো কোনো আশা ছিল না আমার, মানে প্রচুর বৃষ্টি। 8টার থেকে শুরু হয়েছে, পুরা রাতে 10:30 পর্যন্ত বৃষ্টি। তারপরে যা থামার পরে যা গাড়ি উঠলাম, নইলে কোনো ইয়া ছিল না বৃষ্টি না থামলে। মানে অনেক জ্বর হইতেছিল তো, এই জন্য। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি চলেন, আমরা স্টুডিওতে আপনাকে নেই। আপনার শ্বশুর মশাই বাইরে বসবে, আর ওনারাও চলে আসছে যারা দাবি করছে, প্রায় ঘন্টা 2 যাবত বাইরে আছে।
ওনাদেরকে আমরা স্টুডিও এখন অফিসে ঢুকাবো। চলো ব্যাগটা বাইরে রেখে দেবো আমরা, সমস্যা নেই। চলো বস। আপনি তো অনেক তথ্য বলছেন আমাদেরকে, এই এমন কোন তথ্য কি আছে যেটা শুধু আপনি জানেন, আমাদেরকে বলেন নাই, যাচাই করার ক্ষেত্রে কাজে লাগবে? এরকম তথ্য কি আছে? মনে থাকার কথা, যেহেতু আপনি অনেক তথ্য জানেন। আপনি বললেন না আমাদেরকে, যদি যেগুলো আপনি বলেন নাই সেগুলো দিয়া, সেগুলো কেউ জানে না, আপনার পরিবার শুধু জানবে, এরকম কিছু জিনিস আপনি জিজ্ঞেস করার চেষ্টা করেন, হ্যাঁ, যদি না চেনেন। ওকে, আর এখানে 15-20 মিনিট বসবেন, আমরা বাইরে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো। একা বসতে কোনো সমস্যা নেই তো? ওকে। ফুল কিসের? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, বসেন ভাই। কেন, স্বপ্ন দেখার কি আছে? ভালো আছেন সবাই না? আসেন, অনেকক্ষণ বাইরে বসা রাখছি, আমি সরি, কারণ আমাদের ইয়াসমিন আসতে লেট হচ্ছিল, তো আমরা এই কারণেই করতে পারিনি। বসেন। বসেন প্লিজ, সবাই একটু বসে পড়ি জায়গা নিয়ে। হ্যাঁ, আর যদি জায়গা না থাকে তাহলে যে এই পাশে আছে, এই পাশে এসে বসতে পারেন। ভাই হলে একটু সাইডে চেপে বসে যান, ভাই বোনই তো। আরে বসেন বসেন বসেন, সমস্যা নেই। হ্যাঁ, আমি একটু সবার সাথে পরিচিত হই, হ্যাঁ, তারপরে আমি কথা বলছি। কি নাম ভাই আপনার? আমার নাম রমজান। রমজান, আচ্ছা। রমজান নামে কি হন আপনি? মানে অতীতে, মানে ভিডিওতে যাকে দেখছেন ইয়াসমিন, তার কি হন বা কি দাবি করতেছেন? হ্যাঁ, আমার ছোট বোন। ছোট বোন, এই তাই তো, 1 নম্বরে রমজান বলছে, 4 জনের মধ্যে 1 নম্বর হচ্ছে রমজান। আচ্ছা, আসতেছে আপনার কাছে ভাই। আপনার পরিচয়টা? আমার নাম রুহুল আমিন। রুহুল আমিন। জি, রুহুল আমিন। আপনার মাস্কটা একটু, ইয়েটা একটু খুলেন, যদি সমস্যা না থাকে। আপনার পরিচয়টা বলেন, উপরে তুলে ফেলেন। হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম? মঞ্জুলি। মঞ্জুলি কি হয়? কি? আরিফ রব্বানি। ভাই আমি লিজা সোর্স। ও, আপনি সেই লিজা, আমাদের সোর্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জানি না। দেখ, লিজার কাছে আমি একটু পরে আসতেছি। বলেন আপনার পরিচয় বলেন ভাই। জি, আমার নাম শাহজাহান। শাহজাহান। জি, আপনি কি হন? ইসলাম স্যার, আমি ওদের পাশের বাড়ি, আচ্ছা। ওরা সবাই আমাদের বাড়িতে বড় হয়েছে। আচ্ছা। আর যেখান থেকে হারাইছে আমার ফুফুর বাসা ছিল, আর আব্বাই নিয়ে গেছিল ওদের এখানে। আচ্ছা, মানে আপনি সামহাও এটার সাথে জড়িত? জি স্যার। ওর আপনার বাবা নিয়ে গিয়েছিল, কোথায় নিয়ে গেছিল? আমার তার বোনের বাসায় দিয়েছিল। মানে আপনার বাবা ওদের কাছ থেকে নিয়ে তার বোনে, মানে আপনার ফুফুর বাসা? আমার ফুফুর বাসায় দিয়েছিল। জি, ওখান থেকে হারা যায় মূলত? জি জি জি, আমরা অনেক খোঁজাখুঁজি করছি, থানায় জিডি করছি। ও, জিডির কপিটা নিয়ে আসতেন আজকে? ওটা আমাদের জন্য তো অনেক আগের, এই জন্য কালেকশনে নাই। জি স্যার। তো এই হারায় যাওয়ার পরে ওনারা কি করছিল? আপনাদের সাথে যোগাযোগ করছিল? জি, ওরা নিয়ে আমরা যোগাযোগ করছি, বাসায় গেছি, বাইক করছি। আচ্ছা, কিন্তু কোনো রেজাল্ট আসে নাই? জি স্যার। কোনো ধরনের মনোমালিন্য তৈরি হওয়া, নিজেদের মধ্যে কোনো ঝামেলা তৈরি না, হওয়া? আমরা একই ফ্যামিলি স্যার। হ্যাঁ, আপনাদের মধ্যে অভিভাবক কে? এই এত ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় কে? আপনি? আচ্ছা, ওনাকে চেনেন? উনি যা আসছে, উনি যা বলছে ঠিক আছে সবকিছু? যারা আসছে এখানে তাদের সবাইকে আপনি চেনেন? আচ্ছা, কিভাবে কি হয়েছিল আমি তার আগে একটু জিজ্ঞেস করি, আপনার বাবার নাম কি বলেন? আব্দুল হাকিম। আব্দুল হাকিম। মায়ের নাম? মনোয়ার ইয়াসমিন। আচ্ছা, হোসনে আর এক বোন ইয়াসমিন। ইয়াসমিন তো আলটিমেটলি যে হারাইছে সে। হোসনে আরাটা কোথায়? হ্যাঁ, তার স্বামীর বাড়ি। জানে সে, মানে আছে আপনারই? আর এই যে ভাই বোন 4 জন বলছে, কি 4 জনই নাকি পরবর্তীতে বাড়ছে কমছে? না, 4 জনই। 4 জনই। তার মানে রমজান, হোসনে আরা, ইয়াসমিন, রুহুল আলমিন। আজকে যদি ইয়াসমিন মেনে নেয় তাহলে 4 জন হবে, এছাড়া 3 জন ছিলেন আপনারা এখানে, তাই না? ওকে। ফুপুর নাম মিলছে। মামার নাম কি আপনার? এই সুলতান আর নাজিম। নাজিম। ও জুগালি বলে। মনে করেন যে জুগালি পুরা তারার মধ্যে করলে জুগালি চিনবি। আচ্ছা, বলেন। হ্যাঁ বলেন প্লিজ। স্যার, জুগিয়ালি বলতে আমাদের একটা গ্রাম, এটা আমরা একটা ফ্যামিলি, ওইখান থেকে আমরা নতুন বাড়ি নিচ্ছি আর কি। আচ্ছা। জুগিয়ালি নয়াবাড়ি, ওর বাবা, এই যে ওর বাবা সবাই আমাদের এই জুগিয়ালি নয়াবাড়ি বলে। আচ্ছা। হ্যাঁ, এক নামে সবাই চিনে।
ওইখানে সে বড় হয়েছে, আচ্ছা। এখান থেকে তার বাবা সে সবাই বড় হয়েছে, এখানে যারা সবাই বড় হয়েছে। তার মানে এই যুগেলি একটা আমাদের একটা গ্রামের নাম, পার্শ্ববর্তী গ্রামের নাম, একটা রুটের পরে যুগিয়ালি বলে। আচ্ছা, এটা আমরা যুগিয়ালি নয়াবড়ি বলে আর কি। ঈশ্বরগঞ্জ না ঈশ্বরগঞ্জ? ঈশ্বরগঞ্জ বলে। ঈশ্বরগঞ্জ, ও বলছিল ঈশ্বরগঞ্জ, যেটা নিয়ে আমার দ্বন্দ্ব তৈরি হয়েছিল। আমি বলছিলাম ঈশ্বরগঞ্জ না হয়ে কিশোরগঞ্জ হবে। তারপর লোকজন তো আমাকে ব্যাপক সবক দিয়ে দিচ্ছে যে ম্যাপ সম্পর্কে ধারণা রাখতে হবে কি প্রিয়া। যাই হোক, আমি প্রতিনিয়তই শিখতেছি ম্যাপ সম্পর্কে কোনো আইডিয়া নিজে নিজে। মাঝে মাঝে আমি দেখা যায় ভুলভাল আমি আমার বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে গেছি। হ্যাঁ, এখনো এরকম জটিলতা তৈরি। গ্রামের নাম তো এটা কি ময়মনসিংহের মধ্যেই পড়ছে? ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার ভিতরে ঝুঁকিয়া গেলে একটা গ্রামের নাম। আচ্ছা, আর বাজার আছে পাশে, সূর্যার বাজার আর নসুতি বাজার। আচ্ছা, ওকে, ফাইন। আপনার ফুপির নাম রওশনারা? ঠিক আছে, ওনার ফুপির নাম বড়? আমি সবার বড়। সবার বড়? আমার বড় ফুয়াতো ভাই বাদল রড সিমেন্টের ব্যবসা করতো। আর একটা শেয়ার করেছি, আমি ওই বাসা থেকে পড়াশোনা করছি স্যার। আচ্ছা, আপনি আমাকে ভাই বলেন, স্যার শুনতে আমার অনেক লাগছে। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সরি ভাই। আমি এই বাসাতে আমি পড়াশোনা করছি। এই চরপাটা যে বাসা থেকে হারাইছে এই বাসাতে আমি পড়াশোনা করে আসছি। আমিও চলে আসছি, ও স্যার ইন করছে। আচ্ছা, তার মানে এইটাও? আমার নাম রূপন। রূপন বললো না, আমি তো ফুফুর সন্তান না, আমি তো ভাইয়ের। মুক্তাগার স্যার, ফুফুর নাম কি আপনার? আপন? মঞ্জুলি। ওই আপনি সেই, আপনার কোনো মেয়ে কি পানিতে পড়ে মারা গেছে? হ্যাঁ, আমার ছেলে মারা গেছে। হ্যাঁ, ছেলে। এটা কি ও বাড়িতে থাকতে? হ্যাঁ, বাড়িতে থাকতে। আমাদের নানুদের বাড়ির চর অঞ্চলে হবে, এটাও ঠিক আছে। এখানে লিজা কভার ফটোতে আমার মেয়ের ছবি আর প্রোফাইলে আমার ছবি আছে। হ্যাঁ, এবং এখানে যেটা দেখলাম যে লিজাই হচ্ছে সমস্ত তথ্য সংগ্রহ করছে, পরে মারুফ ভাই বা ডিটেল ভাই। লিজা, কি হয়েছে আমাদের একটু বলেন আপনি। আসলে ভাইয়া যখন ওই ইয়াসমিন আপুর ভিডিওটা পাবলিশ হয় তখন ওইখানে ঈশ্বরগঞ্জ যুগিয়ালি যখন বলছে, তখন ওখানে আমি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে যোগাযোগ করি যে এই গ্রাম যুগিয়ালি নামে বা ঈশ্বরগঞ্জ নামে কোনো কিছু আছে কিনা। তখন সে আমাকে বলে যে ওটা বড়হতি ইউনিয়নে। আপনার ফ্রেন্ডরা কি ময়মনসিংহে ছিল? জি জি জি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নরসিংদী। নরসিংদীতে। বর্তমানে আপনি থাকছেন কোথায়? আমি নরসিংদীতেই আছি। নরসিংদী থেকে আপনি আজকের এই ভিডিওর জন্য আসছেন? জি জি ভাইয়া। এত ডেডিকেশন কই পান বলেন তো? মাই গুডনেস, মাশাআল্লাহ। হ্যাঁ, এইগুলা বললেন না, বাচ্চাদের বললেন তো চলে গেল, সবকিছু ছেড়ে চলে আসছে। আমি কিন্তু আসলে ভাইয়া আপনার ফ্যান। আমি স্টুডেন্ট লাইফ থেকে আপনার ভিডিও ওই যে এফএম এ শুনতাম, তো ওইটা আসলে ইচ্ছা। যাক, আলহামদুলিল্লাহ লিজা, আপনাকে আজকে দেখতে পেলাম, ভালো লাগলো আমাদের। আপনি একটু বলেন কি হয়েছে। তারপরে ভাইয়া ওই যুগিয়ালি বাজার যেটা বললো সেটা আসলে যুগিয়ালি বাজার না, এটা একটা গ্রাম। জি। তো বড়হতি ইউনিয়ন যখন বললো তখন ওই বড়হতি ইউনিয়নের যে ডিটেলস গুলো ওটা আমি ইন্টারনেট থেকে কালেক্ট করলাম। আচ্ছা, কালেক্ট করার পরে ওখানে গ্রাম পুলিশ ছিল অনেকগুলো, তো সবাইকে মোটামুটি আমি কল দিছি, কিন্তু কেউ রিচ করতে পারতেছে না যে এই গ্রাম মানে এই পরিবারটাকে। আচ্ছা, তো রাসেল সাহেব নামে একজন গ্রাম পুলিশ ছিল, ওনাকে আমি কল করলাম। কল করার পরে উনি বলতেছে ঠিক আছে আমাকে ভিডিওটা পাঠান, আমি দেখছি। তো ওনাকে আমি ভিডিওটা পাঠানোর পরে উনি ভিডিওটা দেখার পরে আমি আবার ফোন করলাম। ফোন করার পরে উনি বলতেছে ঠিক আছে আমি চিনতে পারছি, একটা পরিবার মনে হয় পাওয়া গেছে, আমি দেখতেছি। আচ্ছা, ওই গ্রাম পুলিশের নাম কি মনে আছে? ওটা হচ্ছে রাসেল। ওই রাসেল গ্রাম পুলিশের নামই হচ্ছে রাসেল। আচ্ছা, তো তখন উনি ওই পরিবারে গেল। মজার বিষয় হচ্ছে ওনারা কেউ গ্রামে থাকেন না। আপনাদের গ্রামে নাই? আপনারা এখন কি? আমরা মাওনাতে থাকি। আচ্ছা, মাওনা কি গাজীপুর মাওনা না? এটা ম্যাপ সম্পর্কে আইডিয়া চলে আসতেছে আমার, বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে ওই ওনাদের নাম্বারটা আমি পাই নাই তখন পাইছি হচ্ছে ওনাদের এক চাচাতো ভাই, আমি নামটা জানি না, তবে চাচাতো ভাইয়ের ছেলে আছে একজন ফরহাদ নামে। তো ওনাকে আমি পাই। উনি পাওয়ার পরে ফরহাদ সাহেবের কাছ থেকে আমি হচ্ছে নাম্বারটা নেই। প্রথমে হচ্ছে দিল মানে উল্টাপাল্টা করে ফেলছে। রমজান ভাইয়ের নাম্বার দিছে রুহুল আমিন ভাই বলে, আর রুহুল আমিন ভাইয়ের নাম্বার দিছে রমজান ভাই বলে। আমরা দুই ভাই তো না? জি। আচ্ছা, তারপরে যখন ফরহাদ আপনাদের কি হয় ভাই? এই যে ওর চাচাতো ভাইয়ের ছেলে। মানে ফরহাদ আপনার ছেলে? জি। ওকে। আর উনি কিন্তু আবার ওই মেয়ের চাচাতো ভাই, আমি ইয়াসমিনের চাচাতো ভাই। মানে ফরহাদকে আপনি রিচ করছেন ওই গ্রাম পুলিশের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ, রাসেলের মাধ্যমে। ওকে, রাসেলের মাধ্যমে রিচ করছি। তারপরে ওই ফরহাদ হচ্ছে ওই রুহুল আমিন ভাইয়ের নাম্বারটা দিচ্ছে রমজান ভাই বলে।
না সরি রমজান ভাই নাম্বারটা দিচ্ছে রুহুল আমিন ভাই বলে। হ্যাঁ তো রুহুল আমিন ভাই ওই রমজান ভাইয়ের নাম্বারে ফোন দিচ্ছে কিন্তু ওই নাম্বারটার পিক করতেছে না। পিক না করার কারণে তারপর অনেক ফোন দিচ্ছে, আমি মনে হয় আরিফ ভাই, মারুফ ভাই সবাই মিলে অনেক ফোন দিচ্ছে কিন্তু ফোন পিক করতেছে না। তারপরে ওই ফরহাদ সাহেবকে আবার আমি ফোন করি, কয়েকবার ফোন করার পর অনেক রিকোয়েস্ট করি যে ভাই একটু নাম্বারটা দেন প্লিজ, আমি একটু কথা বলি দেখি হয় কিনা। তো অনেক রিকোয়েস্ট করার পরে উনি আবার আরেকটা নাম্বার আমাকে দিল। আচ্ছা দেওয়ার পরে আমি আবার ফোন করলাম, একটা পিচ্চি ধরছে, কে ধরছে আমি জানি না, রাব্বি নামে মনে হয় তার ছেলে, জানি আপনার ছেলে। তখন আমি ওই পিচ্চিটাকে বললাম যে বাবা তোমার নাম কি? বলতেছে আমার নাম তো রাব্বি। তোমার বাবার নাম কি? বলে রুহুল আমিন। আচ্ছা তো রুহুল আমিন পরে আমি বলছি তোমার বাবা কোথায়? বলে যাচ্ছে। ও নিয়ে পরে ওর বাবাকে দিচ্ছে, দেওয়ার পরে আমি যখন ডিটেলস মিলানোর পরে ওনাদের আবার অ্যান্ড্রয়েড ফোন নাই। আচ্ছা তো ওনাদেরকে তারপর আমি অনেক রিকোয়েস্ট করলাম যে আপনি ভাইয়া একটু অ্যান্ড্রয়েড ফোনটা নেন, আপনাদের বোনটা তো পাওয়া গেছে এরকম এরকম, আমাদের কাছে একটা ভিডিও আছে, আপনি যদি দেখতে চান তাহলে একটু দেখেন প্লিজ। তো আপনার যদি এমবি না থাকে সেটাও আমি ব্যবস্থা করতে চাই। আপনি এমবি পাঠিয়ে দিয়েছেন, কেউ একজন এমবি পাঠিয়ে দিয়েছে এটাতে, আমার মনে পড়ছে এখন মারুফ ভাই অথবা কেউ একজন এমবি পাঠাইছে এটাতে অথবা কোন একটা ভিডিওতে, আমি ঠিক মনে নাই। হ্যাঁ না এটা অন্য আরেকটা ভিডিও, অন্য আরেকটা ভিডিওই হবে। হ্যাঁ সুফিয়ার ভিডিওতে। হ্যাঁ 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 তারপরে ওনা 10 মিনিট পরে ওনারা আমার কাছ থেকে টাইম নিচ্ছে, কারণ অনেক বছর পরে তো ভাইয়া কেউ বিশ্বাস করতে যাচ্ছিল না বোনটা পাওয়া গেছে। তারপরে আধা ঘন্টা না 15 মিনিট পরে সম্ভবত আমি আবার ফোন করে জিজ্ঞেস করি যে ভিডিওটা কি দেখেছেন? পরে বলে যে না আসলে নাম্বার তো পাচ্ছি না। তারপরে একটা মহিলার নাম্বার আমাকে দিল, ওই নাম্বারে আমি ভিডিওর লিংকটা দিয়ে দিলাম। তারপর ওনারা দেখে নিশ্চিত হয়েছে যে না এটাই তাদের হারিয়ে যাওয়া বোন। ফার্স্ট কে দেখছে পরিবারের মধ্যে? আপনি দেখছেন? রমজান ভাই বলেন, দেখার পরে কি অবস্থা, কেমন লাগছে, কি আমাকে ডিটেইল বলেন। হ্যাঁ ভাইয়া যেটি বলছে সবই ঠিক আছে। সবই ঠিক আছে? জি। এই যে বাচ্চাটা হারিয়ে গেছিল আপনাদের পরিবার থেকে, ঠিক আছে ভাইয়া। আপনার বাবা মা তো বেঁচে ছিল তখন, এখন কি বাবা মা বেঁচে আছে? না আমার বাবা মা, আমার মা কেউ নাই। ও হারানোর পরে মারা গেছে নাকি হারানোর আগেই? এই 4 বছর পরে মারা গেছে। হারানোর পরে? আমার ভাই মরছে 4 বছর ধরে। আচ্ছা আর ভাই বউ? ভাই বউ মরছে আরো আগে। মানে ইয়াসমিন হারানোর পরেই দুজন মারা গেছে? আমার মাও মারা গেছে। ওর মাধ্যমে 4 বছর হয়েছে মারা গেছে। আচ্ছা আমি যেটা বলছি সেটা হচ্ছে ইয়াসমিন হারানোর পরেই তো বাপ মা মারা গেছে নাকি ইয়াসমিন বেঁচে? হ্যাঁ পরেই তো, এটাই জানতে চাইছি যে ইয়াসমিন জানে যে বেঁচে আছে, তাই না? আমি সেটাই বলতে চাচ্ছি। তো এই বাপ মা যখন বেঁচে ছিল ওরা কি খোঁজ করছে, কি করছে আমাকে একটু বলেন তো। অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় খোঁজ করছি কিন্তু কোনো অনেক সংবাদ পাই নাই। আচ্ছা অনেক হেবেলা তার এই যে ফেসবুক ছিল না, মানে এই বাংলা মোবাইল ছিল, এত কিছু আচ্ছা এখন তো আপনারা সমস্ত কিছু জেনে শুনেই আসছেন এখানে, না? আপনারা বোনের দাবি নিয়েই তো আসছেন। আপনার বোনের যে বর্তমান অবস্থা, ওনার হাজবেন্ড মারা গেছে কিন্তু 1 বছর না 2 বছর আগে ক্যান্সারে, যেটা শুনলাম আমরা। প্লাস হচ্ছে ওনার 2টা ছেলে মেয়ে আছে, ওনার শ্বশুর আসছেন এখানে, ওনাকে নিয়ে আসছেন, উনি পরিবারের সঙ্গেই এখনো আছেন। তো সমস্ত কিছু জেনে শুনেই তো আপনারা আসছেন, যে আপনাদের এই আত্মীয় সেই হিসেবে দাবি নিয়েই তো আসছেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ সমস্ত তথ্য মিলে গেছে। আমি এবার একটু এর সামনে নিব, আমাদের হলো ইয়াসমিনের সামনে নিব। আপনাকে দেখলে চেনার সম্ভাবনা আছে ইয়াসমিনের? দাড়ি ছিল সময়, দাড়িতে হওয়ার প্রশ্নই ঘটে না, কারণ তো ছোট মানুষ, দাড়ি থাকবে কিভাবে, তাই না? আপনি তো ভাই, ঠিক আছে বসেন তো দেখি কি হয়, অপেক্ষা করেন। জি আপনি তো শুনলেন সমস্ত কিছু, মুরব্বী অপেক্ষা করেন। কিছু কি শোনা গেছে ইয়াসমিন এখান থেকে? একটু সোজা হয়ে বসেন প্লিজ। হ্যাঁ কিছু শোনা যায়নি না? ইয়াসমিন আপনার তো অনেক কিছু মনে আছে, আপনার কি মনে আছে এটা যে আপনার সবার বড় কে ছিল ভাই বোনদের মধ্যে? আমার বড় ভাই। নাম কি? রমজান। রমজান। রমজানকে দেখলে চেনার সম্ভাবনা আছে? যদি রমজান আজকে সত্যি সত্যি আপনার সামনে আসে, বা আরো যারা ভাই বোন আছে এদেরকে দেখলে চেনার সম্ভাবনা আছে? দেখলে আপনি চিনবেন? চেহারাগুলো ভাসে এখনো মুখের সামনে? বাপ মার চেহারা মুখে ভাসে? জি বাস। মদিন একটা জিনিস আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি, ইফ দে হ্যাভ এনি ফটোগ্রাফ, বুঝতে পারছো? কার ছবি বলো তো? আমি এখানে বাইরে কিসের বিষয়ে কথা বললাম?
যারা এখানে প্রেজেন্ট হইতে পারে নাই সিচুয়েশনালি অর ন্যাচারালি, মানে এখন বলো, আর কথা বলছি, ইনবক্সে চেক করো। আসলে স্পন্টেনিয়াসলি কাজ করতে করতে অনেক সময় ভুল হয়ে যায়, ব্রেনের আসলে একটা রেস্ট দরকার। আমার আসলে বাইরে জিজ্ঞেস করা দরকার ছিল, বাট ওকে, সমস্যা নেই, ও আমাকে জানাবে একটু কিছুক্ষণ, আমি ইনবক্সে ওকে জানাচ্ছি। আচ্ছা, ও আমাকে রিপ্লাই দিয়েছে একটু। কার আছে? আচ্ছা আচ্ছা, তাহলে ওনারা যখন ইন করবে তখন ওই কার্ডটাই আমাকে দিও, ঠিক আছে? ওটা পরে। আচ্ছা, তা আলহামদুলিল্লাহ আপনার শরীরে চিহ্ন আছে, এটাও তো একটা বড় কথা। আপনি বড় ভাইয়ের শরীরে একটা চিহ্ন আছে আপনি বলছেন, তাহলে আপনি তো এগুলো বের করতেই পারবেন, কোনো সমস্যা নেই। সো আমরা তাহলে আর দেরি না করি, আমরা দেখি একজনকে নিয়ে আসি কি দাঁড়ায়। বলো অনলি। কথাবার্তা বলেন, দেখেন। আমার সাথে কিছু নাই, আমি তো জাস্ট আপনাদের সামনাসামনি করবো, এটাই ছিল টার্গেট। জিজ্ঞেস করেন, কথাবার্তা বলেন, দেখেন কি বলে। আচ্ছা, এই তুমি বাসা কোন না বর্তমানে? এখন থাকি নেত্রকোনা। নেত্রকোনা। আপনার পরিচয়টা দেন আগে, ওনাকে কি হন আপনি বলেন একটু আগে পরিচয়টা। হ্যাঁ, ধরেন একটা মানুষের সাথে আপনার দেখা হয়েছে, তাই না? তো আপনি কি দাবি করে আসছেন ওরে? বন্ধু দাবি করে আসছি। বন্ধু দাবি করে আসছেন? কি নাম আপনার? আমার নাম রমজান। তো তোমার নাম কি? আমার নাম ইয়াসমিন। ইয়াসমিন, আমাকে চিনতে পারছো? দেখতে হবে ইয়াসমিন, চুপচাপ করে বসে থাকলে হবে না, আজকে তো দেখতে হবে। ভাই আপনার, ওনাকে দেখে দেখেন একটু চেনেন কিনা, আপনি না দেখলে আমরা কাজ করবো কিভাবে? জি, মনে করেন যে মনে করেন যে 10 বছর হারানো গিয়েছে, এবেলা তো আমার দাড়ি মুছ কিছু ছিল না। না, চেহারার কাঠিন বলে একটা ব্যাপার আছে, চেহারার গঠন যেটাকে বলে। আপনি দেখেন ওনাকে, দেখে বোঝেন কিনা যে উনি আপনার ভাই কিনা। মনে হয় যে হেবেলা এরকম লাসা গাছে ছিল না, আরো হ্যাংলা ছিল। কি চিনতে পারছো? ইয়াসমিন, ওনাকে দেখেন, দেখেন, না দেখলে তো বুঝবেন না যে উনি আপনার ভাই কিনা। চেহারা দেখেন আগে। দেখছি, কিন্তু আমার এখনো তো দেখতে হবে না, ভালো করে দেখতে হবে। একটা জিনিস যদি অন্য কোনো কিছু থেকে তো মনে পড়তে পারে, আপনি জিজ্ঞেস করেন কি দেখে বুঝবেন উনি আপনার ভাই না, বা কি দেখে বুঝবেন ভাই আমি একটা লোককে নিয়ে আসলাম, তার সাথে কথা বলবেন না? মনে করো যে তোমার কোনো সমস্যা, গোপনীয় আগের কি একটা ইতিহাস কোনো তুমি বলো। আমি যতটুকু জানি যে আমার ভাই, বড় ভাই রমজান ছিল, আর আমার ছোট একটা ভাই ছিল রুল আমিন।
আর আমরা 2টা বোন, জি 2টা ভাই। বড় ভাই সবচেয়ে যে রমজান সেই সবার বড়, তারপরে বোন, তারপরে আমি, তারপরে রুহুল আমি সবার ছোট। আমার মানে মনে আছে কিন্তু মানে এখন আর তোমার অন্য কিছু মনে নাই? মনে আছে বোনের বিয়ে হয়েছিল আপন খালার ঘরের ভাইয়ের সাথে, এগুলো সবই মনে আছে। এগুলো তো আপনি বলে দিচ্ছেন, ওনাকে জিজ্ঞেস করেন আপনার মনে যেগুলো আছে সেগুলো ওনাকে আপনি টেস্ট করেন যে দেখেন ওগুলো মিলে কিনা। তুমি কি জানো যে কাল প্রবাহ বিয়ে ছিল? জি এটা ঠিক আছে। এটা আগে উনি বলতে হবে না, উনি আপনাকে জিজ্ঞেস করুক, তারপরে আপনি উত্তর দেন, দেখেন উনি মিলাইতে পারে কিনা। চিহ্নর কথা বলতেছিলেন, কি চিহ্ন জিজ্ঞেস করেন? আমার বড় ভাই যে তার একটা দাগ আছে। কোথায় আপনি বলেন তো ভাই, কোথায় কোনো দাগ আছে নাকি আপনার শরীরে? তুমি জানো কোন জায়গা? উনি জানে, আপনি বলেন। আপনি বলেন, আমি জানি কোন জায়গার দাগ আছে। আপনি বলেন, দেখেন উনি তো উত্তর জানেই, আপনি বলেন কোন শরীরে কোনো কোথাও দাগ আছে? আমার শরীরে দাগ আছে। চিহ্ন আছে? কোন জায়গা বলো তো? না না উনি বলবে না, আপনি বলেন। আমি বলবো? হ্যাঁ, আপনার আছে নাকি এরকম দাগ আছে? কোথায় আছে বলেন, এই যে বের করে দেখান তো, বের করেন তো। এই যে হ্যাঁ জি আরেকটা দাগ আছে। আচ্ছা এবার দাঁড়ান, এই দাগটা কিসে হয়েছিল আপনি জানেন, চেনেন? ইয়াসমিন জানেন আপনি দাগটা কিসে হয়েছিল? আপনি বলবেন না, শুধু বলেন জানেন কিনা। জানি। আপনি বলেন এবার দাগটা কিসে হয়েছিল। ছোটবেলা। হ্যাঁ, ঘটনাটা কি ঘটছিল এটা বলেন। ছোটবেলায় এটা হ্যাঁ বলতে পারবো না, এটা আমি আর ঘটনাটা না না উনি বলছে উনি জানে, আমার মনে আছে, ওর মনে আছে। আপনি বলেন কেমনে হয়েছে শরীরে। গল্প করছি আর কি। ছোটবেলায় যে ফুট কইবার দিল তো, হ্যাঁ অনেক ছোটবেলা মামুর বাড়িতে হ্যাঁ দুষ্টামি করতাম, এই বেলা আর কি পড়ে গিয়া এই পড়ে গেছি। আপনি কি জানেন সোফিয়া, কি বলে ইয়াসমিন? আমি এটাই জানি। এটাই জানেন? আমার দাদু যেটা গল্প করতো। আচ্ছা, মিলছে তাইলে? হ্যাঁ দাগ মিলছে। আচ্ছা, ওর শরীরে একটা চিহ্ন আছে, এটা কি আপনারা জানেন? ওর শরীরে একটা চিহ্ন আছে, 2টা চিহ্ন। না আমার শরীরে চিহ্ন আছে, হ্যাঁ ওর শরীরেও চিহ্ন আছে, এটা কি আপনার জানা আছে? না জানা থাকলে বলবেন যে জানি না, সমস্যা নেই, জানেন না, জানা নাই, না জানা থাকলে সমস্যা নাই। আপনার বাবার নাম কি? আব্দুল হাকিম। মায়ের নাম? মনোয়ারা। মনোয়ারা বেগম। বাবা কি কাজ করতেন? বাবা কৃষিকাজ করতো। কৃষিকাজ করতো। ভাই বোনের সংখ্যা 4 জন, রমজান, হোসনে আরা, ইয়াসমিন, রুহুল আমিন, 4 জনই ঠিক আছে। ফুপুর নাম কি? মঞ্জুলি। মঞ্জুলি। ফুপার নাম? গোলাপ রাব্বানি। ওকে। মামার নাম? সুলতান আর নাজিম। নাজিম। ফুপাতো ভাই বোনের নাম? মুনাইম, রোজিনা। ঠিকানা হচ্ছে ঈশ্বরগঞ্জ, যুগেলি। জি। আচ্ছা, বাকি যেভাবে যেভাবে আসছে সমস্ত কিছু এগুলা, বাকি যা বর্ণনাগুলো দিচ্ছেন নামগুলো সব ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আপনার কিছু বলার নাই ইয়াসমিন? কি বলবো? তোমার যা মনে আছে তা বলো। আমার সবই বাড়ির কথা মনে আছে। জিজ্ঞেস করেন, কথাবার্তা বলেন। আমি যে একটা ফ্যামিলিকে এখানে নিয়ে আসছি, তাকে যাচাই করতে হবে তো। আমার বাড়ির কথা আমার মনে করেন কই কি মানে শিশুকালে কই কি খাট মানে এ হয়েছে, এটা আমার সবই মনে আছে। আমার ফুপু যে নিয়ে আসছিল আমার বাবার বাড়ি থেকে, এটা আমার মনে আছে। তারপর তোমার কি আপন ফুপু নিয়ে আসছিল? না, আমার আপন ফুপু একটাই। একটাই তো ঠিক আছে, মানে বাড়ির থেকে বাড়ি থেকে আপন ফুপু ঠিক মনে নাই, কিন্তু যতটুকু জানি ফুপু হয়, কিন্তু উনি আপন নাকি সেটা আমি বলতে পারি না। কিন্তু আমার মনে আছে যে আমার ফুপু নিয়ে আসছিল। ফুপুর বাড়ি অনেক বড় ছিল, কিন্তু ফুপুর বাড়ি থেকে চলে আসার পর আর আমার রাস্তা হারায় মনে নাই। মানে যখন না বেরোইছি তখন মানে অনেকটা ক্ষুধার্ত ছিলাম, ক্ষুধার অবস্থাতে আমি রাস্তা ভুলে গেছি। আচ্ছা, যখন আসবে তখন বাংলা বাড়ি ছিল, বনের ঘর, এখান থেকে ধরে আমি
একটু সাবধানে গিয়ে ডান পাশে বসেন যান। আমি দিয়েছিলাম। আপনি দিয়ে আসছিলেন? আমি তার জোর করিয়া বসেন। আমার ফুফু আর আমি একটু মুখটা দেখান, নাহলে তো চিনবে না। আমি দিছিলাম। দেখেন তো চেনেন নাকি? চেনেন? কে বলেন তো? ফুফু। তাহলে আপনি আর কি চান? হয়ে তো গেছে। সেরকম পাথর হয়ে বসে আছেন কেন? আমি তো জীবনে এরকম দেখি নাই। এতদিন পরে পরিবার পাইছেন, মনের মধ্যে কোনো না কি হইতেছে না, আমি তো আপনাকে বুঝতে পারতেছি না। হ্যাঁ নাকি না আগের কথাবার্তা বলে ফেলছেন? না আমার এখানে আসার আগে আমার তো সন্দেহ হইতেছে আপনার আচরণ দেখে। কথাবার্তা বলে নাই? আগে যদি বলে ফেলে তাহলে আপনি এখানে আসা মানে কি এত দূর? না বলে ফেলার পরে অনেকে আসে, কিন্তু কথা হচ্ছে যে আপনি তো কোনো নড়াচড়া করতেছেন না। আমি কাউকে বলি না কখনো। যোগাযোগ হতো আপনার কোনো দেখা করার কোনো এত বছর পরে এত বছর পরে তাহলে আপনার না 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 বলতেছি যে ওইটার জন্য না, মানে পাওয়ার পরে কমেন্ট করার পরে যোগাযোগ করছেন কেন নিজেরা? না 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 ওটা করেন নাই? আমার আমার মনে আছে। আচ্ছা আজানটা শেষ হোক, একটু সময় দেই। আচ্ছা আজান চলতে চলতে একটা কথা বলি। অনেকেই বলে যে আমার স্টুডিওটা সাউন্ড প্রুফ, তাইলে আবার আজান শোনা যায় কেন? আজানের যেই মাইকে যেভাবে শব্দ হয়, আমার জানা মতে, আমি এত স্টুডিওতে কাজ করেছি, আমার জানা মতে বাংলাদেশে এমন কোনো স্টুডিও নেই। এটা আমি আবার বলছি, আমার জানা মতে, আমার জানার বাইরে ভুল থাকতে পারে, যে এরকম একটা বিল্ডিং পর একটা মাইকের এরকম 100% সাউন্ড প্রুফ ভিতরে একটা কিছু ঢুকবে না। আমার জ্ঞান তো এরকম জানা কোনো স্টুডিও আমি দেখি নাই আজ পর্যন্ত বাংলাদেশে, থাকতে পারে। সো মাইকের সাউন্ড ঢুকবেই, সে যত সাউন্ড প্রুফ স্টুডিও হোক না কেন। এই হচ্ছে বিষয়। আপনি ফুপুরে চিনছেন? জি। ফুপু ওই ছবিটা ওনাকে একটু দেন তো, ওই ছবিটা ওনাকে একটু দেন, দেখেন তো এনাকে চিনেন নাকি? জি চিন। কে? আমার বাবা। পাশে নাম লেখা আছে এর জন্য চিনলেন নাকি লেখাপড়া করার সুযোগ হয়েছে আপনার? নিজের নাম লিখতে পারা না মনে হয়। আপনি পরবর্তীতে পড়াশোনা করেন নাই? পড়তে পারেন না? না। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনি চিনেই ফেলছেন। কিন্তু আমি আপনাকে আসলে বুঝতে পারতেছি না আজকে আপনি খুশি না বেজার। দেন পুপু এটা দেন আমাকে, বসেন। আপনার দাদার নাম কি ছিল মনে আছে? না। মায়ের নাম ছিল? এইখানে তো দেখতেছি তারা, ও ওনার মায়ের নাম তারা বানু, মানে আপনার দাদির নাম তারা বানু। তো কিছু জিজ্ঞেস করবেন না? এত বছর পরে ফুপুরে দেখছেন, চুপচাপ বসে আছেন। হ্যাঁ কথাবার্তা বলেন, শুনি আমি কি জিজ্ঞাসা আছে আপনাদের? কি জিজ্ঞেস করব? আপনি তো খুঁজতে আসছিলেন পরিবার নাকি? জি। হ্যাঁ তাহলে চুপচাপ কেন? এত বছর পরে ফ্যামিলি পাওয়াই দিলাম, কোনো প্রতিক্রিয়া নাই। লোকজন তো অবাক হয়ে যাবে এই ভিডিও দেখে। না আমিও অবাক হচ্ছি, এরকম হয় কেমনে? হ্যাঁ সেই 9 বছর বয়সে আজ থেকে প্রায় 21 বছর পরে, 22 বছর পরে নিজের পরিবার পাইছেন, ফুপুরে দেখে চিনছেন। হ্যাঁ ভাইয়ের সাথে চিনবো না কেন? আমাকে টান তো কখনো কেউ ভুলে যায় না। তারপর অনেক সময় তো অনেকে চিনে না। না আমি চিনতে পারছি, আমি সবই চিনতে পারছি। অ্যাট লিস্ট এতক্ষণ তো জিজ্ঞেস করতে পারতেন যে বাপ মা কই, সেটাও তো জিজ্ঞেস করেন না। আমি বুঝলাম না। মনে আছে? হ্যাঁ সবই মনে আছে। বাপ মার কথা জিজ্ঞেস করলেন না আপনি এতক্ষণও? এটা তো আমার কাছে অবাক লাগলো। মানে আপনার মধ্যে আগ্রহ কতটুকু ছিল আমি ঠিক আগ্রহ ছিল, কি জিজ্ঞেস করবো কোন? আপনি জিজ্ঞেস করবেন না? এত দিন পরে আপনি ভাইরে দেখছেন, ফুপুরে দেখছেন, বাবা মা কই, সেই জিনিসগুলো আসবে না আপনার ভিতর থেকে? এটা তো মানুষজনই প্রশ্ন করবে আপনাকে। সেটা তো করবে, কি বলবো বলেন? আপনি জিজ্ঞেস করবেন না বাবা কোথায়, মা কোথায়? তুমি নেত্রকোনায় আছো? জি আমি নেত্রকোনায় আছি। ওখানে আমার 2 বাচ্চা আছে। বাচ্চার বয়স কত?
একটার বয়স 10 বছর, না 11 বছর, আর একটার 8 বছর। মেয়ে বড়। মেয়ে বড়? জি। তো বড় হয়ে গেছে, লেখাপড়া করছে? না, করোনার পর থেকে লেখাপড়া বন্ধ ছিল, করাইতে পারি নাই। তারপর থেকে ওর বাবা অসুস্থ ছিল, তারপরে 3 বছর এভাবেই গেল, মানে করতে পারি নাই, করানোর সুযোগ হয় নাই। তারপরে মাঝখানে 1-1.5 বছর চলে গেল অভাব অনটনের মধ্যে, যার কারণে সংসার মানে সব বিচ্ছিন্ন হয়ে গেল। যার কারণে আমি এখন নিজেরটাই নিজে চলার পথ হয় ওটা না, তো লেখাপড়া করাবো না করবো, মানে মেয়ে বড় হয়েছে, মানে মেয়েকে রেখে যে পড়াবো না বা কাজ করবো সেটাও আমি এখন করে পারি না, মেয়েকে সাথে রাখতে হয়। আমি একটা হাউজে কাজ করি, সেই হাউজের থেকে ছুটি নিচ্ছি, কদিন হলো ছুটি নিয়ে বাড়িতে গেছি। বাড়ি কোন জায়গায়? বাড়ি নেত্রকোনা, কলমান্দা থানা। এটা আপনাদের পাশেই, কাছাকাছি, ময়মনসিংহ নেত্রকোনা কাছাকাছি না? আপনারা তো থাকেন গাজীপুর মাওনাতে বোধহয় এখন, তাই না? মাওনাতে থাকেন। বোনের সব অবস্থা জানছেন? জানলেন তো বোনের কি অবস্থা। এরপরে বোন বলে দায়িত্ব পালন করতে পারবেন, কাছাকাছি রাখবেন? আল্লাহ যতটুক আমাদের সামর্থ্য দিছে, সমর্থন দিছে, অতটুকুই করবো। নিয়ত গুণে বরকত গ্রামাঞ্চলে বলে, বুঝছেন? ভিতর দিকে একটা সাহস লাগে, শক্তি লাগে যে আমি আছি। জি, এই আমি আসিটা আমরা বলি যে আমি আসি মানে শুধু আমি থাকা না, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর তাওয়াফ করে আমি তোমার পাশে দাঁড়াইলাম, ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে এরকম, আপনারা যতদিন পর্যন্ত ছিলেন না তখনও চলছে না, আল্লাহ চালাইছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে যখন এর অবস্থা, সেই সময়টাতে আল্লাহ কোনো না কোনো মাধ্যমে হোক পরিবারের সামনাসামনি করাই দিছে, এবং দেখে যেহেতু চিনতে পারছেন নিশ্চিতভাবেই আপনারা ওর পরিবার। এখন এই সময়টাতে ওর পাশে থাকাটা খুব জরুরি, পারিবারিক সাপোর্টটা খুব জরুরি, বুঝতে পারছি? আপনি বড় ভাই, বাবার ভূমিকাতে, হ্যাঁ, সাহস নিয়ে আগায় যাবেন, পাশে থাকাটাই সবচেয়ে বড় দাম, শক্তি। এই মেয়ে যা বলছে সবই ঠিক আছে, ঠিক আছে না? সবই ঠিক আছে। আপনারা খুঁজছেন, চাইছেন তো আপনার বোনটা ফিরে আসুক নাকি? হ্যাঁ, আমরা না চাইলে তো, আগ্রহ না থাকলে তো আসতেন না, অনেক কষ্ট করে হইছে, তাইলে তো আসতেন না। আপনার ছেলে মেয়ে কয়জন ফুপু? আমার ছেলে মেয়ে 5-6 জন ছিল, 6 জন। ছেলে একজন মারা গেছিল, তারপর আমি হইছি। ফুপুরে জিজ্ঞেস করলেন না যে ফুপুরের দিকে তো চিনছে? ও তো 4 জন, ছেলে একজন, ছেলে এই যে ইয়াতে মাদ্রাসায় চাকরি করে, হাফেজ মৌলানা মুফতি, মাশাআল্লাহ। আইতো পরে মুয়াজ্জিন বাসায় চলে গেছে। ওরে যে দিছিল ওই ছোটবেলায় বাসা বাড়িতে কাজের জন্য, এটা তো জানতেন আপনি বোধহয়, না? হ্যাঁ, জানছি। ও শুধু কি ওরে দিছিল নাকি আরো কোনো ভাই বোনরা দিছিল? না, ওরেই দিছিল, শুধু ওরে দিছিল। ওরেই দিছিল। বাবা মায়ের কথা তো জিজ্ঞেস করলো না ও, যে বাবা মা কোথায় আছে, কি অবস্থায় আছে, জানতেই চাইলো না? মারা তো মারা গেছে, হ্যাঁ, চিন্তায় চোখে দেখছে। সেটা তো ওর দাদি, আপনার মা মানে হচ্ছে ওর দাদি। ও লাগি পাগল আছে। হ্যাঁ, ও আমার মার লাগি অনেক পাগল আছে। যাই হোক, প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, অনেকেই ক্যামেরার সামনে অনেক রকম ভাবে অ্যাক্ট করে, হয়তো ওর মনের মধ্যে কি হচ্ছে সেটা আমরা জানি না, বাট আমাদের কাজ হচ্ছে পরিবার খুঁজে দেয়া, আমরা সেই কাজটা বোধহয় করতে পারছি। ইয়াসমিন, এটা কি আপনার ফ্যামিলি? বাইরে আরো বেশ কয়েকজন আছে, আমরা দেখা করাই দিব। হ্যাঁ, এটা আমার ফ্যামিলি। আপনার আব্বা আম্মা কোথায় আছে জানতে চাইবেন না? জান, সেটা তো আছে। হ্যাঁ, তো জিজ্ঞেস করেন আপনার ভাইকে আব্বা আম্মা কই। আব্বা আম্মাই তো আসল। আব্বা আম্মা আসছে, তারা জীবিত নাই, কেউ মা কেউই জীবিত নাই। আব্বা মারা গেছে 4 বছর, আম্মা মারা গেছে 9 বছর। বেঁচে থাকা অবস্থায় ওর জন্য খোঁজ খবর করতো, কানতে কানতে বন্ধ হয়ে মরছে। কে? মায়ে? জি।
তারপরে অপারেশন করানি হয়েছিল চোখের। হ্যাঁ, চোখের অপারেশন করছে। হ্যাঁ, মায়ের পরে অপারেশন করার পর মারা গেছে। বেশি দিন বাচ্চা আছে। আমার বাবা মারা গেছেন ছোট সময়। আমার ভাই দেওয়া করছে, অনেক ভালো আছে। আপনারা সবাই দোয়া করুন যে আমার দোয়া করে আল্লাহ তাদের ভালো রাখুক, জান্নাতবাসী করুক। অনেক ভালো আছে, কেউ এই খারাপ কইছে। আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। আপনারা মনে করেন যে কবরটা ভাইছিল, যদি থাকতো তাহলে আপনারা দেখবার পাইতে কেমন ব্যবহার আছিল। ওর ভবিষ্যৎ কোনো সময় নিজের ভবিষ্যৎ নিজে চাইছে না, কিন্তু অন্যের ভবিষ্যতের লেও খানছে। কোনো সময় ভাবছে না যে আমি কেমনে চলবো, আমি কেমনে কি করবো, এটা ভাবছে না। অনেক ভালো আছে। ও যদি বাচ্চা থাকতো, আপনি যদি কইতেন যে অমুক কেন যাওয়ান লাগবো, ও ভাবতো না যে আমার কষ্ট হতো। ইয়াসমিন, আমরা কি বলবো এটা আপনার পরিবার? জি। আপনি নিশ্চিত? জি, আমি নিশ্চিত। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, মনে রাখবেন, লাইফ ইজ নট ড্রামা। এখানে সাসপেন্স থাকে লাইফের মতো করেই। এখানে জীবন কখনো কখনো এত বেশি নাটকীয় যে নাটককে উতরিয়ে যায়, ড্রামাকে উতরে যায়, সিনেমাকে উতরিয়ে যায়। আবার কখনো কখনো একেবারে গভীর শান্ত নদীর মতো। আজকের এই ভিডিওটাকে আপনারা আপনাদের হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করেন। আপনারা যেটা এক্সপেক্ট করেছেন এক একজন মানুষের এক এক রকমের, সেটা আপন ঠিকানা দেখে আপনাদের ধারণা হয়েছে। এবং প্রতিটি এপিসোডই আমাদের মানে ইমোশন প্রকাশের জায়গাটা থেকে নতুন নতুন অভিজ্ঞতা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা 130-এ পা দিলাম আজকের এই এপিসোডের মধ্য দিয়ে। আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 130 এবং লস্ট অ্যান্ড ফাউন্ডে ছিল 30, তার মানে আমাদের সফলতার সংখ্যা দাঁড়িয়েছে 160। ইনশাআল্লাহ এবছরই আমরা 200 পার করে ফেলবো, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় তো, এবং সেটা খুব শীঘ্রই। এবং আরেকটি অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিতে চাই। আপনারা জানেন যে এপিসোডগুলো প্রচার হয়েছে সেখানে প্রায় আমরা 189 বা 90 পর্যন্ত টাচ করে ফেলেছি বেসিক ভিডিওতে, এবং আমরা খুব শীঘ্রই 200তম পর্ব, 201তম পর্ব থেকে ইউটিউব এরিনাতে সমস্ত কিছু, আপন ঠিকানার সমস্ত কিছু ইউটিউবে RG কিবরিয়া চ্যানেলে আর প্রচার হবে না, এটা প্রচার হবে আপন ঠিকানার চ্যানেলে, এবং অনেক কিছুই চেঞ্জেস আসবে ইনশাল্লাহ। তো আপন ঠিকানার চ্যানেলটি যারা এখন পর্যন্ত অ্যাক্টিভ না ওখানে এবং যারা এই চ্যানেলটি সম্পর্কে জানেন না, যারা ওখানে অ্যাক্টিভ থাকতে চান, তারা ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে নেবেন। আমাদের আপন ঠিকানার ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/APANTHIKANA। সেটা আমরা অনেকদিন থেকে অ্যানাউন্সমেন্ট দিচ্ছিলাম, হুট করেই দেখবেন যে RG কিবরিয়া চ্যানেলে আর পাচ্ছেন না, অনেকেই হাউতাশ করবেন, তাদের জন্য বলতেছি এই চ্যানেলে আপনারা চলে যান, ওখানে সাবস্ক্রাইব করে অন রাখুন। 200তম পর্ব থেকে সব কিছু চলে যাবে আপন ঠিকানার ওই চ্যানেলটাতে। RG কিবরিয়া চ্যানেলে আপনারা আর পাবেন না আপন ঠিকানার কোনো কিছু। ইয়াসমিন, আজকে তো খুশির দিন। হ্যাঁ। চুপচাপ, মন খারাপ। আমার শ্বশুর আসছে। আর কেউ আসে নাই, এখানে আত্মীয় স্বজন আছে কিন্তু কেউ আসে নাই, একটু ঝামেলার কারণে আসে নাই। বাড়িতে সবাই আছে কিন্তু আমার ছেলে মুসলমানি দিকে আমার পরিবার যারা আছে তারা সবাই এখানে আছে। আপনার ছেলে মুসলমানি হয়েছে? সুন্নতে খাতনা কবে? এই তো গত বুধবারই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলেন আমরা এবার বাইরে যাই, সবার সাথে দেখা করায় দিই। হ্যাঁ, ওকে। ভাই ওইটা, হ্যাঁ আপনি আমাকে দিতে পারেন, ও ফ্যামিলি চিনছে আলহামদুলিল্লাহ।
বলেন, চিনছেন? হ্যাঁ, চিনছেন? এই রূপন নামে কাকে ছিল? আলতো কাকু ছিল? হ্যাঁ আলতো কাকু ছিল? হ্যাঁ ওর ছেলে ছিল? হ্যাঁ। নাম কি? রিপন, তারপরে রিপন, রনি। রনি বোন, মেয়ে রনির ভাইয়ের রূপন। আমি আশা ছিলাম যে তুমি অন্তত, সরি তুমি করে বলি, তুমি অন্তত, আমি স্টুডিওতে আমি দেখছিলাম যে আমার নামটা বলি কেন, আমার নামটা বলি কেন। কারণ আমি ওর বের হয়েছে আমার বাড়িতে, আমি আসলে খুব আদর করতো, কিন্তু আব্বা আম্মা দাদা খুব আদর করতো। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও চিনছে, ওর ওই ফুপুকে দেখেই চিনে ফেলছে যে এটা আমার ফুপু। হ্যাঁ, আসেন। আর কেউ আছে? শ্বশুর সাহেব কোথায়? আসেন, চলে আসেন। আপনি তো বড় অভিভাবক। জি, আসসালামু আলাইকুম। উনি হচ্ছেন ওনার শ্বশুর, আর আপনার এই ছেলের বউ ওনাদের পরিবারকে দেখেই চিনে ফেলতে পারছে। সো এই হচ্ছে সমস্ত কিছু। কোথায় বড় ভাই কই? ওই যে রমজান সাহেব, উনি হচ্ছেন বড় ভাই, ওনার শ্বশুর হচ্ছে এটা। আর বাকি ওই যে যাদের বাড়িতে থেকে বা সামহাও যাদের রিলেটিভ, যাদের বাড়ি থেকে ও হারাই গেছিল, ওই ভদ্রলোক হচ্ছেন সেই রিলেটিভ। এই হচ্ছে অবস্থা। তো আপনারা বসে পড়েন, দাঁড়ায় থাকেন না, কথাবার্তা বলেন। হ্যাঁ, বসেন আঙ্কেল সাহেব, বসে যান ওখানে। এই পাশেও জায়গা আছে, এখানে এসে বসতে পারবেন। এই আপনার আপনি পরিচয় দেন ভাইজান, কি হন? ছোট ভাই রুহুল আমিন। না, সমস্যা নাই। ওদের ভিতরে একটা মারাত্মক আড়ষ্টতা কাজ করতেছে, আমি বুঝতেছি না কেন। এটা ক্যামেরা দেখেই হোক বা ওদের বড় হওয়ার জায়গাটা থেকে দিয়ে হোক, আমাদের কিন্তু এই ফ্যামিলিগত বিষয়গুলো আছে। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আছে। অনেকেই দেখবেন যে মানে আমাদের পুরো বাঙালি কালচারই হচ্ছে মা 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 মা, কিন্তু মার সামনে গেলে আবার ওই অনুভূতিটা কিন্তু, ওই সিনেমাটিক অনুভূতি কিন্তু আসে না। হ্যাঁ, হ্যাঁ, প্লিজ। আমি যখন ওই যে রমজানকে ফোন দিই, রমজান এই ঘটনা, ও আমার ফোন পায় যে মানে আত্মহারা হয়ে গেছে, রূপন ভাই আমরা তো আসলে আমি তোমার আমার নিয়ে আসলো এক্সপ্রেস কিন্তু এক এক রকমের। হ্যাঁ, মানে ওইটা আসলে অনেকেই ভিতরে থাকে, এক্সপ্রেস করতে পারে না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো ওদের ব্যাপার স্যাপার আমার কাছে দেখে যেটা মনে হয়েছে ভেরি ইউনিক। ওরা মানে ভিতরে আছে, সবার প্রেম আছে, ভালোবাসা আছে, কিন্তু এক্সপ্রেস করতে পারে না। এই হচ্ছে বিষয় আর কি। হ্যাঁ, তো থ্যাংক ইউ ভাই, আপনারা আসছেন, কষ্ট করে মিষ্টি মুখ করেন, অনেক ভালো লাগলো। পরিবার খুঁজে পাইছে, এটি হচ্ছে বড় কথা। লিজা অনেক কষ্ট করে নরসিংদী থেকে আসছে। লিজা হচ্ছে এই ভিডিওর হিরো, কারণ লিজা আমাদের টিম মেম্বার এবং আনঅফিশিয়াল ভলান্টিয়ার। এবং লিজা, নরসিংদী থেকে আপনি একা একা চলে আসছেন? জি ভাইয়া। আপনার হাজবেন্ড, বাচ্চা কাচ্চা? ভাইয়া আমার হাজবেন্ড সৌদি প্রবাসী, উনি আপনাকে সালাম জানাইছে, আবার সালামও দিয়ে দিচ্ছে। বলছে কিবরিয়া ভাইকে আমার সালাম জানাবা। কি একটা অবস্থা! আপনি আবার একা একা চলে যাবেন? হ্যাঁ ভাই, আমি আবার একা একা চলে যাব। কি কোন ট্র্যাক, উনি কোথায় পৌঁছালো, কি কোনো সমস্যা হলো কিনা, কি অবস্থা? জি, আমরা ছবি তুলবো ইনশাআল্লাহ, ছবি তুলবো। বসেন প্লিজ। আপনি খুব এক্সাইটেড এবং আপনি খুব খুশি, ভালো লাগতেছে আমার। হ্যাঁ, তো শ্বশুর সাহেব আপনি খুশি? হ্যাঁ, আপনার ছেলের বেঁচে থাকলে খুব খুশি হইতো। আজকের এই আনন্দের দিনে কিছু মানে দুঃখের সংবাদ, ওর বাপ মাও বেঁচে নাই। ও শুনছি ওর মা নাকি ওর জন্য কাঁদতে কাঁদতে চোখ পুরো ইয়ে হয়ে গেছে, প্রায় অন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, এই হচ্ছে বিষয় আর কি। যাক, আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকেন, মিলে ঝেলে থাকেন। আমাদের কাজ শেষ হইলো, আর আপনি আমাকে ফুলটা দিতে পারেন, আমি নিবো এখন, কোনো সমস্যা নেই। আপনি কষ্ট করে সেই ময়মনসিংহ থেকে নিয়ে আসছেন। কোথা থেকে আপনি থাকেন? কোথায়? আমি ঈশ্বরগঞ্জ থাকি। ওখান থেকে নিয়ে আসছেন আপনি এটা কষ্ট করে? জি। ধরো আমাকে একটু, ক্যামেরা ধরো, রোলিং এ রাখা অবস্থায় ধরো। আসেন দিকে চলে আসেন, লিজা আসেন। আপনার এই ফুলটা আপনারই আসলে প্রাপ্য। ওদিক থেকে ধরো। তিনজন আসেন, ও যা উদ্দেশ্য আপা আসেন। আপনি ভিডিও রুমে আসেন কিন্তু। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ছবি আমরা দিব পরে, আপনাকে সমস্যা নাই। ভিডিও তুলতেছি পরে, আবার সিঙ্গেল রোলিং এ আছে না ভিডিও? জি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। একটু ছবি আমার, আচ্ছা ছবি আমরা দিব আপনাকে। আমি ভিডিওটা শেষ করে নিই, তারপর আমরা ছবি দিব, সমস্যা নেই। সো বসেন, একটু মিষ্টি মুখ করেন, সবাইকে মিষ্টি মুখ করো। হ্যাঁ, আমি শেষ করি। কিছু বলার আছে আরিফ ভাই? আর জি না, ওকে, থ্যাংক ইউ।